হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আরএস ক্যারিয়ার একাডেমি। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি এএনএম এবং জিএনএম এর ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌত বিজ্ঞানের ফাউন্ডেশন কোর্স। আর এই ফাউন্ডেশন কোর্সের ক্লাস হলো আজকে 1 নম্বর ক্লাস, এবং 1 নম্বর ক্লাসে যে চ্যাপ্টারটি কভার করা হবে সেই চ্যাপ্টারটির নাম হলো পদার্থের পরিমাপ। আর তোমরা সবাই জানো যে ভৌত বিজ্ঞানে এএনএম জিএনএম পরীক্ষায় টোটাল থাকবে 25 মার্ক, 15টা থাকবে 1 মার্ক করে, তাহলে হবে 15 মার্ক, আর 5টা থাকবে 2 মার্ক করে, সেখানে হবে 10 মার্ক। সবগুলাই এমসিকিউ। যেখানে 15টা কোশ্চেন থাকবে সেটা 1 মার্ক, কারণ সেখানে অ্যান্সারও হবে একটি। কিন্তু যেখানে 2 মার্ক সেখানে অপশানে 4টে অপশান থাকতে পারে, কিন্তু আমার সঠিক অ্যান্সার 2টো বা 3টে বা 4টেই হতে পারে। তো সেইভাবে আমি কমপ্লিট করাবো। তার জন্য তোমাদেরকে কি করতে হবে, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে কি হবে, পদার্থের পরিমাপ চ্যাপ্টারটা খুব ভালো করে বুঝতে পারবে, আর আশা করি এর বাইরে আর কোনো কোশ্চেন আসবে না। তাহলে এই চ্যাপ্টারটার নাম কি? এই চ্যাপ্টারটার নাম হলো পদার্থের পরিমাপ। তাহলে পদার্থের যেহেতু পরিমাপ করব, তাহলে আমাকে পদার্থ কাকে বলে জানতে হবে। ধরে নাও তোমার আশেপাশে লোহা দেখতে পাও, ইট দেখতে পাও, বা আরও কিছু দেখতে পাও, সেগুলা দেখবে কোনো একটা জায়গা দখল করে থাকে। আর জায়গা দখল করে থাকাকে আবার বিজ্ঞানের ভাষায় বলি আয়তন আছে। তাহলে যদি পদার্থ কাকে বলে বলবো যে আমরা আমাদের দ্বারা ইন্দ্রিয় গ্রাহ্য, মানে যা ইন্দ্রিয় গ্রাহ্য, যার ভর আছে আর যা কিছুটা স্থান অধিকার করে থাকে, তাকেই বলা হয় পদার্থ। কিন্তু আমার এখানে পদার্থ কাকে বলে তো পরীক্ষায় পড়বে না, এবং এখানে ফার্স্ট টপিক যেটা আছে সেটা হলো রাশি। তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে প্রথমত খাতা এবং পেন নিতে হবে এবং নোটস ডাউন করে নিবে, এবং পরে রিভাইজ করতে সুবিধা হবে। তাহলে প্রথম যে নোটস ডাউন করবে সেটা হলো রাশি। মেন হেডিং দিলাম, মেন হেডিং দিয়ে লিখলাম রাশি, মানে আমি বুঝবো যে রাশি কি। মনে রেখো, পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কে রাশি বলা হয়। মানে যাকেই মাপা যায়, যাকেই পরিমাপ করা যায় তাকেই রাশি বলবো। মানে কি, তাহলে আমার আশেপাশে জল দেখতে পাই, জলকে মাপা যায়। কাঠ দেখা যায়, লোহা দেখা যায়, ইট দেখা যায়, টেবিল দেখা যায়, পাথর দেখা যায়, এই সবকে কি মাপা যায়? তাহলে এদেরকে রাশি বলবো না, এদেরকে রাশি বলবো না। এদের কি মাপা যায় সেটা দেখব। মানে দেখা গেল জলের আমরা আয়তন মাপি, না হলে জলের আমরা ঘনত্ব মাপি। এই ঘনত্ব বা আয়তন হলো রাশি। তাহলে এটা ক্লিয়ার হয়ে যাও। দেখা গেল চিনি আনলে, তাহলে চিনিকে মাপা যায় বলবে না, চিনির আসলে ভরকে মাপা যায়, তাই ভর হবে রাশি। তাহলে এখান থেকে পরীক্ষায় কি কোশ্চেন আসবে? কোশ্চেন আসবে যে এদের মধ্যে কোনটি রাশি নয়, এবং সেখানে অপশান থাকবে যে ভর, দৈর্ঘ্য, সময় আর ইট। তাহলে এখানে অ্যান্সার হবে কি? ইট। তাহলে এখানে উদাহরণ, রাশির উদাহরণ মুখস্থ করে নিবে যে ভর, দৈর্ঘ্য, সময়, আয়তন, সরণ, বেগ ইত্যাদি। আর উদাহরণ না কি সেটাও মনে রাখতে হবে যে জল, কাঠ, ইট, লোহা, এগুলা হলো রাশির উদাহরণ না। তাহলে বুঝতে পারলে যে রাশি কি। এবার আবার খাতা এবং পেন নিবে আর হেডিং দিবে কি? রাশির প্রকারভেদ। মনে রাখবে যে রাশিকে আসলে 2 ভাগে ভাগ করা হয়, একটা হলো স্কেলার রাশি আর একটা হলো ভেক্টর রাশি। বুঝতে পেরেছো? কিন্তু পরীক্ষায় কখনো আসবে না যে রাশিকে কয় ভাগে ভাগ করা হয়। আমার কি আসবে, যে আসবে স্কেলার রাশি থেকে কোশ্চেন আসবে, আসবে কি ভেক্টর রাশি থেকে কোশ্চেন আসবে। তাহলে আমরা খাতা এবং পেন নাও, খাতা এবং পেন নিয়ে আবার হেডিং দাও। খাতাতে কি হেডিং দিবে? স্কেলার রাশি। এবার আমরা জানবো স্কেলার রাশি সম্বন্ধে। মানে স্কেলার রাশি কাকে বলা হয়? স্কেলার রাশি কাকে বলবো? যেসব রাশির মান আছে কিন্তু অভিমুখ নাই, তাদেরকে স্কেলার রাশি বলে। মানে কি বুঝলাম না? ধরে নাও বলা হলো তোমার দৈর্ঘ্য কত, তাহলে তোমার দৈর্ঘ্য ধরে নাও 5 ফিট 8 ইঞ্চি তোমার দৈর্ঘ্য। তাহলে তোমার যেহেতু দৈর্ঘ্য 5 ফিট 8 ইঞ্চি, এবার এটা শুধু মান আছে এবং এটা কোন দিকে এটা নির্দেশ করে না।
তাই এটা শুধু স্কেলার রাশি। তবে শুধু মনে রেখো যে স্কেলার রাশি কাকে বলবো, যার মান আছে কিন্তু অভিমুখ নেই, তাকেই বলা হয় স্কেলার রাশি। আশা করি বুঝতে পেরেছ। সেকেন্ড পয়েন্ট তোমাকে মনে রাখতে হবে যে সমজাতীয় স্কেলার রাশি মানে দুটো স্কেলার রাশি, একই রকম স্কেলার রাশি যোগ বা যদি বিয়োগ করো তাহলে সাধারণ বীজগণিতের নিয়মানুসারে হয়। 2 নম্বর পয়েন্ট মনে রাখলে। এবার 3 নম্বর পয়েন্ট মনে রাখবে কি, 3 নম্বর পয়েন্ট হলো দুটো স্কেলার রাশিকে যদি তুমি গুণ করো তাহলে স্কেলার রাশি জন্ম নেবে। মানে দুটো স্কেলার রাশির গুণফল সর্বদা একটা স্কেলার রাশিই হবে। তারপর এখান থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো উদাহরণ। তাহলে উদাহরণ কি? উদাহরণ হলো দৈর্ঘ্য, ভর, উষ্ণতা, সময়, ঘনত্ব, আয়তন, কার্য, দ্রুতি, শক্তি, চাপ। এখান থেকে পরীক্ষায় কি কোশ্চেন আসবে, বলবে যে এদের মধ্যে কোনটি স্কেলার রাশি। সেখানে অপশান থাকলো, দেখা গেল দৈর্ঘ্য, ভর, উষ্ণতা আর ত্বরণ। তখন মনে রাখবে এখানে দেখো ত্বরণ আমি লিখাইনি, মানে ওটা ত্বরণ হলো ভেক্টর রাশি। তাহলে এদের মধ্যে কোনটা স্কেলার রাশি না, তো অ্যান্সার হবে ভেক্টর রাশি, এই ত্বরণ। আশা করি বুঝতে পেরেছো স্কেলার রাশি কি জিনিস। এবার আমরা কি জানবো, যে ভেক্টর রাশি। তাহলে আমরা জানলাম যে রাশি কাকে বলে, রাশিকে কয় ভাগে ভাগ করা হয় এবং প্রতিটা রাশি সম্বন্ধে জানা হচ্ছে। একটা হলো স্কেলার রাশি, এবার হলো ভেক্টর রাশি। তাহলে আবার কি মেন হেডিং দিবে খাতায়, মেন হেডিং দিয়ে এবার ভেক্টর রাশি সম্বন্ধে জানবো। ভেক্টর রাশিতে মনে রাখবে যে যেসব রাশির মান আর অভিমুখ দুই আছে তাকে ভেক্টর রাশি বলা হয়। মান আছে বুঝলাম, কিন্তু অভিমুখ, ধরে নাও তুমি গাড়ি চালাচ্ছ এবং গাড়ি চালাচ্ছ বললে যে আমি 79 কিলোমিটার পার আওয়ারে গাড়ি চালাচ্ছি, এবং গাড়ি যখন চালাচ্ছ কোনো একটা দিকে চালাচ্ছ, মানে একটা মুখ আছে, তার জন্য আমি বলবো যে রাশির মান এবং অভিমুখ দুই আছে তাদের ভেক্টর রাশি। আশা করি বুঝতে পেরেছ। এবার হলো যে সমজাতীয় স্কেলার রাশি, এটা ভুল করেছি, এখানে হবে ভেক্টর রাশি। যোগ বা বিয়োগ বীজগণিতের নিয়মে হয় না। তাহলে কোনটা বীজগণিতের নিয়মে হয়? বীজগণিতের নিয়মে হয় স্কেলার রাশি, কিন্তু ভেক্টর রাশির যোগ বা বিয়োগ কোনোদিন সাধারণ বীজগণিতের নিয়মে হয় না। এবার আমরা জানবো যে দুটো ভেক্টর রাশির যদি গুণ করি, দুটো ভেক্টর রাশির যদি গুণ করি, একটা স্কেলার রাশিও হতে পারে, একটা ভেক্টর রাশিও হতে পারে। কিন্তু যখন স্কেলার রাশি পড়িয়েছি তখন মনে রেখো যে দুটো স্কেলার রাশির গুণফল সর্বদা স্কেলার রাশি হয়েছে, কিন্তু ভেক্টর রাশির গুণফল স্কেলার রাশিও হতে পারে, আবার ভেক্টর রাশিও হতে পারে। আমার যেটা ইম্পর্টেন্ট এখানে সেটা হলো উদাহরণ। তাহলে উদাহরণ ইম্পর্টেন্ট, উদাহরণ তোমাকে মুখস্থ করতে হবে। উদাহরণ কি? উদাহরণ হলো সরণ, বেগ, ত্বরণ, বল, টর্ক, ভরবেগ, ভার বা ওজন। কোথাও যদি ভার থাকে মনে রেখো ভার আর ওজন কথাটা একই। তারপর হলো মন্দন। এগুলো হলো কি? ভেক্টর রাশির উদাহরণ। আর তোমরা যখন খাতা এবং পেন নিবে, এই যে দুই জায়গায় কেটে দিয়েছি, এই দুই জায়গায় স্কেলারের বদলে তোমরা সেই জায়গায় কি করে নিবে? ভেক্টর করে নিবে। এবার আমরা জানবো যে একক। একক মানে কি? একক কাকে বলা হয়? বলছে রাশির সুবিধাজনক প্রমাণ পরিমাপকে একক বলা হয়। বুঝলাম না, দরকার নাই, বুঝতে হবে না, পরীক্ষায় আসবে না। কি বুঝবো এবার চেষ্টা করো। ধরে নাও তোমার বাবা বা আমার জমি আছে 40, এবার আমি শুধু লিখেছি 40। তাহলে 40 কথাটা হলে তুমিও বুঝবে না, আমিও বুঝবো না, মানে 40 কাঠা বা 40 বিঘা এইরকম তো হতে পারে। তাহলে যদি আমি তুমি বলি যে আমার 40 কাঠা জমি আছে, তাহলে বুঝবে না। এবার ঠিক আছে যে আমি বুঝলাম যে সঠিক আপনার কতটুকু জমি আছে। তাহলে সঠিক পরিমাপ করতে আমার যে জিনিসটা লাগে সেটাই হলো একক। তাহলে একক সম্বন্ধে একটু কনসেপ্ট ক্লিয়ার হলো। তোমরা খাতায় কি করবে এটা লিখে রাখো,
মেন হেডিং দিয়ে একক। এবার কি করাবো যে এককের প্রকারভেদ, এককের প্রকারভেদ যেমন রাশিরও প্রকারভেদ করিয়েছিলাম তেমনভাবে এককেরও প্রকারভেদ আছে। এককের প্রকারভেদ হলো একককে দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো মৌলিক বা প্রাথমিক একক আর একটা হলো লব্ধ একক। তাহলে একককে কয় ভাগে ভাগ করা হয় আশা করি জানলাম। এবার জানবো যে প্রতিটা ভাগের সম্বন্ধে আলোচনা করব। কি আলোচনা? একটা হলো মৌলিক একক, তাহলে মৌলিক একক সম্বন্ধে আলোচনা করি। তাহলে যে একক অন্য এককের উপর নির্ভর করে না, স্বাধীনভাবে গঠিত হয়, তাদেরই বলা হয় মৌলিক একক। মানে কারো উপর নির্ভর করে না, কারো উপর মানে অন্য কোনো এককের উপর নির্ভর করে না, স্বাধীনভাবে গঠিত হয়, তাদেরই মৌলিক একক। তাহলে পরীক্ষায় কিন্তু মৌলিক একক কাকে বলে সেখান থেকে প্রশ্ন আসে না, পরীক্ষায় প্রশ্ন আসে মৌলিক এককের উদাহরণ। তাহলে উদাহরণ কি? দৈর্ঘ্য, ভর, সময়, এগুলা হলো মৌলিক এককের উদাহরণ। কিন্তু অপশানে দৈর্ঘ্য না থেকে দূরত্ব দেয়, তাহলে দৈর্ঘ্য আর দূরত্ব জিনিসটা একই। বা কখনো কখনো আলোকবর্ষ দেয়, আলোকবর্ষও কিন্তু দৈর্ঘ্যের একটা একক। তাই দূরত্ব, আলোকবর্ষ, দৈর্ঘ্য, ভর, সময় এগুলা হলো সবগুলা মৌলিক একক। তাহলে মৌলিক একক সম্বন্ধে আশা করি কনসেপ্ট ক্লিয়ার। এবার বোঝাবো লব্ধ একক। তাহলে লব্ধ একক কি? তাহলে মেন হেডিং দিলাম আবার কি? লব্ধ একক। তাহলে লব্ধ একক হলো যে একক মৌলিক এককের উপর নির্ভর করে, তাদেরই বলা হয় লব্ধ একক। মানে কি? মানে আমি একটা বুঝাচ্ছি, সেটা হলো বেগ। বেগ কাকে বলা হয়? বেগে মানে হলো উপরে থাকে দূরত্ব আর নিচে থাকে সময়। বেগ মানে হলো দূরত্ব বাই সময়, একক সময়ে যে দূরত্ব অতিক্রম করা হয় সেটা কি বলা হয়? বেগ। এখন দূরত্ব মানেই তো আসলে কি? দৈর্ঘ্য, আর নিচে কি? সময়। তাহলে দেখো এই দৈর্ঘ্য তো মৌলিক একক, সময়ও মৌলিক একক। তাই লব্ধ একক কাকে বলবো? যেসব একক মৌলিক এককের উপর নির্ভর করে তাদেরই বলা হয় লব্ধ একক। তাহলে লব্ধ এককের উদাহরণ তোমাকে মনে রাখতে হবে যে মৌলিক একক ছাড়া বাকি যে সমস্ত একক আছে তাদেরকে বলা হয় বেগ, ত্বরণ, বল, আয়তন। আর একটা কথা বলি, যারা ভাবছো যে এএনএম জিএনএম পরীক্ষা দিব কিন্তু ভৌত বিজ্ঞান নিয়ে সমস্যা, তাদের আর সমস্যা হওয়ার কথা নয়। আমি এই ইউটিউবে পুরো ক্লাস কমপ্লিট করব চ্যাপ্টার ওয়াইজ, এবং তোমরা যারা কোশ্চেন নিতে চাও, কোশ্চেন অ্যান্সার বা মক টেস্ট দিতে চাও, তাহলে ডেসক্রিপশনে কি করা হচ্ছে, একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকছে, সেখানে ওকে করবে এবং সেখানে জয়েন হয়ে থাকবে, পেয়ে যাবে। ওকে, এরপর হলো এককের প্রকারভেদ। আবার তোমাকে কি করতে হবে? মেন হেডিং দিতে হবে, এবং তোমরা অবশ্যই এটা নোটস করে রাখো। নোটস করে রাখলে পরে রিভাইজ দিতে ভালো লাগবে, মানে ভালো হবে। এককের প্রকারভেদ, সবার প্রকারভেদ করছি, মানে একক নির্ণয়ের প্রকারভেদ। এককের প্রকারভেদ তো করেছি, তাহলে একক নির্ণয়ের প্রকারভেদ মানে একককে তিনভাবে মাপা যায়। একটা হলো সিজিএস পদ্ধতিতে, একটা হলো এমকেএস পদ্ধতিতে, আর একটা হলো এফপিএস পদ্ধতিতে। মনে রেখো, এফপিএস পদ্ধতিতে আমাদের এই সিলেবাসে, এএনএম জিএনএম এর সিলেবাসে নাই। তাহলে এফপিএস পদ্ধতি বাদ দিয়ে দিলাম। তাহলে আমার পড়ে থাকলো কি? সিজিএস পদ্ধতি আর এমকেএস পদ্ধতি। এমকেএস পদ্ধতিকে আবার এসআই পদ্ধতি বলা হয়। এমকেএস পদ্ধতিকে আবার বলা হয় দশমিক পদ্ধতি। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে দশমিক পদ্ধতি কাকে বলা হয়, আশা করি পারবে। তাহলে আর এমকেএস পদ্ধতি বা এসআই পদ্ধতি, সেটাকেই বলা হয় আন্তর্জাতিক পদ্ধতি। এখন আমরা জানবো এই যে সিজিএস মানে কি। মৌলিক একক আমরা দেখেছি দৈর্ঘ্যের একক সেমি, কোন পদ্ধতিতে? সিজিএসে। আর সি এর সি আছে, এই সেমি থেকেই সি এসেছে। আবার ভরের একক হলো গ্রাম, আর এই যে সি তারপর জি এসেছে এই জি থেকে। তারপর সময়, আর সময়ের একক হলো সেকেন্ড, আর এই যে সিজিএস এর লাস্টের যে এস এসেছে সেটা কিন্তু এই সেকেন্ড থেকে এসেছে। আশা করি বুঝতে পেরেছ। আবার এই যে এমকেএস পদ্ধতি,
সেটা কিন্তু দৈর্ঘ্যের একক হলো মিটার এসআই পদ্ধতিতে, তাই এটাকে বলা হয় এম। আর ভরের একক হলো কিলোগ্রাম, কিলোগ্রামের কে। আর সময়ের একক হলো সেকেন্ড এসআই পদ্ধতিতে, তাই এটা হলো এস। এখান থেকে একটা জিনিস তোমাকে জানতে হবে, কোনটা? সেটা হলো সময়। মনে রেখো এই সময়ের একক হলো সেকেন্ড, সেটা কিন্তু তিনটি পদ্ধতিতেই, সিজিএস পদ্ধতিতে, এমকেএস পদ্ধতিতে এবং এফপিএস পদ্ধতিতে। আর তোমরা যদি আমার ভৌত বিজ্ঞান ক্লাস বুঝতে পারো তাহলে একবার কমেন্টসে জানাও যে আমি বুঝতে পারছি, এই রকম ক্লাস আরও চাই, তাহলে আমাদেরও মোটিভেট জাগবে, আমরা আরও ক্লাস দিতে পারবো। ওকে, এবার তারপর আবার মেন হেডিং দাও। কি দিবে মেন হেডিং? মেন হেডিং দাও এসআই পদ্ধতিতে, এসআই পদ্ধতিতে মৌলিক এককের সংখ্যা। মানে কি? এসআই পদ্ধতিতে মনে রেখো মৌলিক এককের সংখ্যা হলো 7টি। পরীক্ষায় প্রশ্ন আসে, কি প্রশ্ন আসে? পরীক্ষায় প্রশ্ন আসে যে এসআই পদ্ধতিতে মৌলিক এককের সংখ্যা কটি? অপশান থাকে 2টি, 4টি, 6টি, 7টি। তো অ্যান্সার হবে 7টি। তাহলে এখন আমাকে জানতে হবে সেগুলা কি এবং তার একক কি। কোন পদ্ধতিতে? সেটা হলো এসআই পদ্ধতিতে। তাহলে প্রথম হলো দৈর্ঘ্য, তাহলে মনে রাখবে দৈর্ঘ্যের একক হলো মিটার। তারপর হলো ভর, ভরের একক হলো কিলোগ্রাম। তারপর হলো সময়, সময়ের একক হলো সেকেন্ড। তারপর হলো তাপমাত্রা, তাপমাত্রার একক হলো কেলভিন। তারপর হলো দীপন প্রাবল্য, দীপন প্রাবল্যের একক হলো ক্যান্ডেলা। আর হলো পদার্থের পরিমাপের একক, সেটা হলো মোল। তবে মনে রেখো এই যে 7টা বললাম, এই 7টা এককই কিন্তু এসআই পদ্ধতিতে। পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে, তাই পাশে ভিডিআই দিয়ে রাখলে খুবই ভালো হয়। ওকে, কমপ্লিট। এবার আমি কি বোঝাবো? যে ভৌত রাশির একক। হ্যাঁ, ভিডিওটা একটু বড় হতে পারে, বড় হবে কারণ চ্যাপ্টারটা আমি পুরো কমপ্লিট করাবো, তার জন্য বড় হবে। কিন্তু তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি এই চ্যাপ্টার থেকে কোনো কোশ্চেন বাদ যাবে না তোমাদের পরীক্ষায় আসা। যেটাই আসবে আমি আশা করি যে 99% কোশ্চেনের অ্যান্সার তোমরা দিতে পারবে। এবার হলো আবার মেন হেডিং দিব যে ভৌত রাশির একক, মানে বিভিন্ন যে রাশি জানলাম, যে ঘনত্ব জানলাম, ভর জানলাম, দৈর্ঘ্য জানলাম, সেগুলার একক জানবো। একক কতগুলা পদ্ধতিতে জানবো? এসআই পদ্ধতিতে জানবো, আর সিজিএস পদ্ধতিতে জানবো, আর তাদের মাত্রা জানবো। ঠিক আছে, তাহলে 1 নম্বর। আর এখান থেকে মুখস্থ করতেই হবে, কারণ এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। কিন্তু আমি যতগুলা এখানে এনেছি সেগুলোর মধ্যে কি আসবে? হ্যাঁ আসবে, কিন্তু তাছাড়াও যেটা থাকবে সেটা অন্যান্য চ্যাপ্টার যখন করাবো সেখানে বোঝানো হবে। আশা করি বুঝতে পেরেছ। 1 নম্বর হলো কি? যে ক্ষেত্রফল। তো ক্ষেত্রফলের এসআই একক কি? তো মিটার স্কোয়ার। বাংলাতেও লিখে রাখতে পারো, ইংরেজিতে এম এর স্কোয়ার মানে মিটার স্কোয়ার। আর সিজিএস পদ্ধতিতে একক কি? সেমি স্কোয়ার। আর মাত্রা কি? মনে রেখো যখনই মিটার থাকবে মানেই হলো দৈর্ঘ্যের কথা বলেছে, আর দৈর্ঘ্য যদি থাকে এল হবে। আবার যদি ভর থাকে, আর ভর যদি থাকে মানে গ্রাম কিলোগ্রাম যদি থাকে, তবে বড় হাতের এম হবে। আর সময় যদি থাকে তাহলে বড় হাতের টি হবে। এখন ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার, আর আমি বলেছি মিটার থাকুক আর সেমি থাকুক এল হবে মাত্রা, তাহলে এল এর স্কোয়ার। মাত্রা আশা করি বুঝতে পেরেছ। আর মাত্রা দেওয়ার সময় সবসময় বড় হাতের লিখতে হবে। এরপর হলো আয়তন। আয়তনের একক মনে রাখবে মিটার কিউব, মিটার কিউব। আবার কেউ কেউ বলে ঘনমিটার। তাছাড়া আছে সিজিএস পদ্ধতিতে হলো সেমি কিউব। এর মাত্রা কি? আমি বলেছি মিটার এবং সেমি কিউব যদি থাকে এল বসাবো, আর এল এর মাথায় কিউব দিব, 3 দিব, যেহেতু সেমির মাথায় 3 দিয়েছিলাম। তাহলে একই সাথে মাত্রা একক মুখস্থ হয়ে যাচ্ছে। তারপর 3 নম্বর হলো ঘনত্ব। আর মনে রেখো ঘনত্ব মানে হলো, ঘনত্ব মানে কি? ঘনত্ব মানে মুখস্থ রাখবে উপরে ভর আর নিচে হলো আয়তন। উপরে ভর আর নিচে আয়তন।
আর আয়তনের একক কি মিটার কিউব বা সেমি কিউব, আর মিটার কিউব বা সেমি কিউব যদি উপরে চলে যায় সেটা মাইনাস হয়। আমি বোঝাচ্ছি, এখন তোমাকে মনে রাখতে হবে যে ঘনত্বের একক এসআই পদ্ধতিতে কি, তো বলবে যে কেজি পার ঘনমিটার, এটাকে বলতে হয় কেজি পার ঘনমিটার। যদি এটাকে এইভাবে লিখতে যে কেজি দিয়ে অবলিক দিতে মানে পার মিটার কিউব তবুও হতো, কিন্তু যদি অবলিক তুলে দিই বা পার তুলে দিই আর তারপর যদি গুণ বসাই তাহলে নিচে যদি যতই থাকুক মাথায় মাইনাস হবে উপরে তুললে। আবার সিজিএস পদ্ধতিতে কি গ্রাম পার সেমি কিউব, এটাকে জি পার সেমি কিউবও লিখতে পারো। এবার মাত্রা যেহেতু জি আছে তাই হবে এম, আর সেমির মাথায় -3 তাই এল এর মাথায় -3। তাহলে মাত্রাও মুখস্থ হয়ে গেল। পরীক্ষায় প্রশ্ন আসবে যে ঘনত্বের মাত্রা কোনটি, 4টে অপশান থাকবে, তোমাদেরকে সঠিক প্রশ্নের অ্যান্সার দেখতে হবে। তারপর হলো বেগ, বেগের একক হলো মিটার পার সেকেন্ড, এটাকে এম অবলিক এসও বলতে পারি। আবার বেগের সিজিএস একক কি সেমি পার সেকেন্ড। আর মাত্রা কি, মাত্রা হলো LT-1, কারণ সেমি থাকলে এল বসাবো আর সেকেন্ড থাকলে টি বসাবো, মাথায় -1 ছিল তাই মাথায় -1 দিলাম। এবার কি করতে হবে, এবার 5 নম্বর হলো ত্বরণ, মানে ত্বরণের একক জানবো। ত্বরণের একক হলো এসআই পদ্ধতিতে মিটার পার সেমি স্কোয়ার, এটাকে মিটার মাইনাস থাকলেই পার বলবো। সিজিএস পদ্ধতিতে কি, সিজিএস পদ্ধতিতে হলো সেমি পার সেকেন্ড স্কোয়ার। আর মাত্রা কি, মাত্রা হলো LT-2। আবার বল, বল মানে মনে রেখো ভর আর ত্বরণের গুণফল, আর বলের এসআই পদ্ধতি নিউটন, আর সিজিএস পদ্ধতি হলো ডাইন। এবার এখানে মাত্রা, মাত্রা আমি লিখিনি, তাহলে বল মানে ভর আর ভরের একক কি কিলোগ্রাম বা গ্রাম, তাহলে আমি লিখলাম এম। আর ত্বরণ, ত্বরণের মাত্রা উপরেই লিখেছি LT-2, তাই LT-2 দিয়ে দিলাম, মাত্রা আমার কমপ্লিট। এরপর হলো 6 নম্বর কমপ্লিট। এবার 7 নম্বর হলো ভরবেগ, ভরবেগের একক হলো কেজি মিটার পার সেকেন্ড। এই পার সেকেন্ড যেটা বলছি -1 তার পাশে আসলে অবলিক যদি দিই তাহলে আর মাথায় মাইনাস দেওয়ার দরকার নাই। আর সিজিএস পদ্ধতিতে কি গ্রাম সেমি পার সেকেন্ড। আর মাত্রা কি গ্রাম আছে তাই এম, সেমি থাকলে এল বা মিটার থাকলে এল, আর সময় থাকলে টি। এস এর মাথায় -1 আছে তাই টি এর মাথায় -1 বসে দিলাম, মাত্রা কমপ্লিট। এরপর হলো চাপ, চাপের একক কি, চাপের একক হলো নিউটন পার মিটার স্কোয়ার। আর নিউটন পার মিটার স্কোয়ারে তোমরা পাশে খাতায় লিখে রাখো, কি লিখে রাখবে পাস্কাল। আর সিজিএস একক কি, সিজিএস একক হলো ডাইন পার সেমি স্কোয়ার, ডাইন পার সেমি স্কোয়ার। মাত্রা কি, মাত্রাটা আমি নির্ণয় করব, মাত্রা হলো চাপ মানে হলো বল বাই ক্ষেত্রফল। আর বলের একক দেখো, বলের মাত্রা একটু আগেই করলাম ML-T-2। আর ক্ষেত্রফল মানে দৈর্ঘ্যের স্কোয়ার, আর দৈর্ঘ্যের স্কোয়ার মানে এল এর স্কোয়ার। আর তাহলে যদি এল দুটোকে উপরে তুলে দিই আর উপরে একটা এল আছে মানে বিয়োগ হয়ে যাবে, মানে একটা এল কমে যাবে। এই দেখো ML-1 T-2। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো আর যদি নাই বুঝে থাকো তাহলে আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে কি দেওয়া থাকছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকছে, সেখানে তোমরা ওকে করো এবং তোমরা মেসেজ করো যে স্যার এই জায়গাটা বুঝতে পারিনি, আমি আবার বুঝিয়ে দিব। এবার হলো 9 নম্বর, 9 নম্বর হলো সরণ। সরণে, সরণে কি আছে, এসআই পদ্ধতিতে হলো মিটার আর সিজিএস পদ্ধতিতে একক হলো সেমি। আর যেহেতু মিটার আর সেমির মাথায় কিছু নাই, মিটার আর সেমি শুধু আছে, তাহলে মাত্রাও কি হবে, মাত্রাও হবে লিটার। আশা করি বুঝতে পেরেছো। তারপর হলো 10 নম্বর হলো দ্রুতি, দ্রুতির একক হলো মিটার পার সেকেন্ড আর সিজিএস পদ্ধতিতে হলো সেমি পার সেকেন্ড। আর মাত্রা কি LT-1। আচ্ছা, মিটার পার সেকেন্ডকে এইভাবেও বলতে পারি মিটার তারপর ইন্টু এস এর মাথায় -1। যদি আমি অবলিকটাকে বা পারটাকে তুলে দিই সেমির ক্ষেত্রেও একই হবে, বুঝতে পেরেছো। এরপর হলো কার্য, কার্যের একক কি, তো নিউটন মিটার, এবং এটাকে শর্টকাটে বলা হয় জুল।
আর কার্যের একক সিজিএস পদ্ধতিতে হলো ডাইন সেমি, এটার কি একক হলো শর্টকাট ভাষায় আর্গ, আর মাত্রা কি, মাত্রা হলো ml2t-2। এখন তোমাদের হোমওয়ার্ক থাকবে, কি হোমওয়ার্ক থাকবে, এই যে শক্তির একক এসআই পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে এবং মাত্রা কি সেটা তোমরা করে দেখাও। আমার এবার প্রশ্ন হবে কোথায় দেখাবো, হ্যাঁ দেখাবে কমেন্টসে, ভিডিওর নিচে কমেন্টসে জানাও যে শক্তির মাত্রা, শক্তির এসআই একক এবং সিজিএস একক কি। এবার জানবো যে এককবিহীন রাশি, এবং পরীক্ষায় প্রশ্ন আসে, তার জন্য আমি ভিভিআই দিয়ে রাখলাম যে এককবিহীন রাশি কোনটা। তাহলে এককবিহীন রাশি থেকে কি কি প্রশ্ন আসে মনে রাখবে, যে কোন, এই যে কোনের একক আছে কিন্তু মাত্রা নাই। পরীক্ষায় প্রশ্ন আসবে মাত্রাবিহীন এককযুক্ত একটা রাশির নাম কি, তখন হবে কোণ। একইভাবে ঘন কোণও তাই, এর একক আছে কিন্তু মাত্রা কি নাই, মনে রাখলো। এবার এই যে কোণেরও একক আছে, কোণের একক মনে রাখবে কি, রেডিয়ান। আর ঘন কোণের একক মনে রাখবে স্টেরেডিয়ান। তাহলে কোণ আর ঘন কোণের একক কমপ্লিট। এরপর হলো পারমাণবিক গুরুত্বের এককও নাই, মাত্রাও নাই। আণবিক গুরুত্বের এককও নাই, মাত্রাও নাই। আপেক্ষিক গুরুত্বের এককও নাই, মাত্রা নাই। এবার যে পরাবৈদ্যুতিক ধ্রুবক আর বিকৃতি, এদের হলো মাত্রা নাই। তাহলে মুখস্থ করে রাখবে কার কার মাত্রা নাই, পরীক্ষায় প্রশ্ন এখান থেকে আসে। এবার আমরা জানবো যে দূরত্বের একক। তাহলে দূরত্ব তো স্যার দৈর্ঘ্য আমি জেনেছি, দৈর্ঘ্য, কিন্তু দৈর্ঘ্য ছাড়াও আরও একক দেখা যায় কি কি সেগুলা জানবো। সেটা 1 নম্বর হলো পারসেক। পারসেক মনে রাখবে সবচেয়ে বড় একক, আর কিছু মনে রাখার দরকার নাই। যদি প্রশ্ন আসে সবচেয়ে বড় দৈর্ঘ্যের একক কি, তাহলে পারসেক। আরও প্রশ্ন আসে যে এদের মধ্যে কোনটি দৈর্ঘ্যের একক না, তাহলে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর দেওয়া থাকবে, 4 নম্বর অন্য কিছু দেওয়া থাকবে। তাহলে এদের মধ্যে এগুলা হবে অ্যান্সার, এগুলা ঠিক হবে আর অন্যটা ভুল হবে। বুঝতে পেরেছ? 2 নম্বর দূরত্বের একক বা দৈর্ঘ্যের একক হলো অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, সেটাকে আবার সংক্ষেপে AU বলা হয়। কোথায় ব্যবহার করা হয় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব মাপতে। এরপর কি করাবো, যে আলোকবর্ষ মনে রাখবে নক্ষত্রদের দূরত্ব আর ছায়াপথ। এবার আমার প্রশ্ন, যদি অপশানে নক্ষত্রদের দূরত্ব মাপতে কোন একক ব্যবহার করা হয়, তাহলে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট হবে ফার্স্ট অপশান। যদি অ্যাস্ট্রোনমিক্যাল না থাকে তাহলে করব আলোকবর্ষ। আশা করি বুঝতে পেরেছ। এরপর এক আলোকবর্ষ মানে কত, এক আলোকবর্ষ মানে 9.46 ইন্টু 10⁻15 মিটার। এটা তোমাকে মুখস্থ রাখতে হবে। আর এগুলা কি, দূরত্বের একক বা দৈর্ঘ্যের একক। এরপরও আছে দৈর্ঘ্যের একক 4 নম্বর আর 5 নম্বর। কি 4 নম্বর আর 5 নম্বর? 4 নম্বর আর 5 নম্বর আছে ফার্মি মনে রেখো ক্ষুদ্রতম একক দৈর্ঘ্যের। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে সব থেকে ক্ষুদ্রতম দৈর্ঘ্যের একক কোনটি, তাহলে তোমাকে অ্যান্সার হবে কি, ফার্মি। এবং ফার্মি কি, 10⁻⁻15 মিটার। তাহলে এক ফার্মি মানে কত মিটার যদি বলে, তাহলে অ্যান্সার হবে 10⁻⁻15। আচ্ছা, এখানে কিন্তু পরমাণুর ব্যাস নির্ণয়ে কাজে লাগে ফার্মি, আর নিউক্লিয়াসের ব্যাস নির্ণয়ে কাজে লাগে ফার্মি। পরীক্ষায় প্রশ্ন আসবে যে পরমাণুর ব্যাস নির্ণয়ে কোন একক ব্যবহার করা হয়, তো অ্যান্সার হবে ফার্মি। এছাড়াও দৈর্ঘ্যের একক হলো অ্যাংস্ট্রমে হলো এর মাথায় শূন্যকে দিয়ে প্রকাশ করা হয়। আর এখান থেকে যদি প্রশ্ন আসে তাহলে এটা আসবে 1 অ্যাংস্ট্রম সমান 10⁻⁻10 মিটার। আশা করি বুঝতে পেরেছ। এবার আরও কিছু ছোট ছোট পয়েন্ট তোমাকে মনে রাখতে হবে, তার জন্য এখানে স্টার দিয়ে লিখেছি। স্টার মানে ইম্পর্টেন্ট এরকম কিছু না, মানে নোটস। এর আগে তো পয়েন্ট করে লিখালাম, এবার আর বেশি পয়েন্ট নাই। এরপর কোশ্চেন আনসার কিছু করাবো, তারপর আমার এই চ্যাপ্টারটা পুরো কমপ্লিট হবে। মনে রাখবে ভর মাপা হয়
কোন যন্ত্রের সাহায্যে? সাধারণ তুলা যন্ত্র, মুখস্থ করে রাখবে। তারপর হলো ভার, আর মনে রেখো ভারকে আবার আর একটা নাম আছে, সেটার নাম হলো ওজন। আর তাহলে ওজন মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে। আর এরপর হলো ক্ষুদ্র সময়, মানে সময়, ক্ষুদ্র সময় মাপতে কি ব্যবহার করা হয়, বা দৌড় প্রতিযোগিতায় কি ব্যবহার করা হয়? তবে মনে রেখো স্টপ ওয়াচ। আশা করি বুঝতে পেরেছো। এবার কি নেক্সট টপিকস আবার কি করবে তোমরা? স্টার মেরে পয়েন্টস করো, যে এই পয়েন্টসগুলো ইম্পর্টেন্ট পয়েন্টস এই চ্যাপ্টার থেকে, এগুলো মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? মেগা মানে 10⁶, মনে রেখে দিও। মেগা মানে 10⁶, মনে রাখতে হবে। গড় সৌরদিন মানে 24 ঘন্টা। আর ওজন বাক্সে বাটখারার অনুপাত মনে রাখবে 5:2:2:1, এটা তোমাকে মনে রেখে দিতে হবে। হয়েছে? এবার এখান থেকে প্রশ্ন আসে যে 20 গ্রামের কটা বাটখারা রাখা হয়? তবে মনে রেখো 2 20-র সাথে 2 মিলছে না, মনে রাখবে 2টি, মুখস্থ করে রাখবে। যদি প্রশ্ন আসে 1 গ্রামের কটা বাটখারা রাখা হয়, তো একটা, এটা মনে রেখে দিবে। এবার যদি 1 মিটার সমান জানতে চাই, তাহলে মনে রাখবো 3.28 ফিট। আর 1 কিমি মানে কত মাইল যদি বলে? 1/1.6 মাইল। হয়েছে? এবার আর একটা কথা মনে রাখবে, এই যে 4°C উষ্ণতায় 1 কেজি জলের আয়তন হলো 1 লিটার, আর জলের ঘনত্ব সর্বাধিক হলো 4°C উষ্ণতায়। এটা তোমাকে মনে রাখতে হবে। এবার কি করাবো? এবার কিছু জিনিস, যে আমার কিছু সংজ্ঞা লাগে, যে মিটারের সংজ্ঞা, কিলোগ্রামের সংজ্ঞা, সেকেন্ডের সংজ্ঞা। কিন্তু এই সংজ্ঞাগুলো তো পরীক্ষায় প্রশ্ন আসে না। এই সংজ্ঞাতে কোন কোন ধাতু ব্যবহার করা হয় সেটা পরীক্ষায় আসে। তবে মনে রেখো, মিটারে ব্যবহার হয় ক্রিপ্টন ধাতু, ক্রিপ্টন ব্যবহার করা হয়, কিলোগ্রামে ব্যবহার করা হয় সংজ্ঞাতে প্লাটিনাম আর ইরিডিয়ামের সংকর ধাতু, আর সেকেন্ডে ব্যবহার করা হয়, সেকেন্ডের সংখ্যাতে ব্যবহার হয় সিজিয়াম। আর এখানে ক্রিপ্টন ধাতু না, ক্রিপ্টন একটা নোবেল গ্যাস। ওকে, এরপর কি, এই যে RS ক্যারিয়ার একাডেমি থেকে ক্লাস চলছে, এটা তো ইউটিউবে চলবে, তাছাড়াও আমরা কি করি? অফলাইনে ক্লাস দিই। তোমাদের যাদের অফলাইনে ক্লাস করতে ইচ্ছুক, তারা কোন নাম্বারে যোগাযোগ করবে? নাম্বারটা বলে দিচ্ছি, 9593060021। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে বা এই নাম্বারে কল করে জেনে নিবে আমাদের এখানে কিসের কোচিং দেওয়া হয়। কিসের? একটা হলো ANM GNM, আর তাছাড়া হলো জেনারেল কম্বাইন, তারপর আর একটা আছে, সেটা হলো পুলিশ সার্ভিস। এই 3টে জিনিসের কোচিং দেওয়া হয়। ঠিক আছে? তোমাদের যাদের ইচ্ছা যে অফলাইনে এসে ক্লাস করব, তারা কি এখানে যোগাযোগ করতে পারো। আর যদি অনলাইনেও যোগাযোগ করো, যে আমরা SSC GDর ক্লাস করতে চাই, আর্মি, এক্সারসাইজ কনস্টেবল, WBP কনস্টেবল, সেটাও তোমরা এই নাম্বারে যোগাযোগ করবে অনলাইনে ক্লাস করতে ইচ্ছুক হলে। এবার 5টা কোশ্চেন করাবো। এই কোশ্চেনগুলা কি এর মধ্যেই আছে, কিন্তু আমার কোশ্চেনগুলো একটু টিপিক্যাল, তার জন্য করাচ্ছি। আর এই চ্যাপ্টার থেকে কোশ্চেন অ্যান্সার নিতে গেলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হও, সেখানে মেসেজ করে বলো যে এই চ্যাপ্টারটার কোশ্চেন অ্যান্সার দরকার, দিয়ে দিব। ঠিক আছে? আর যদি নিতে চাও, যদি অফলাইনে ক্লাস করতে চাও, মক টেস্ট দিতে চাও, তাহলে তোমাদেরকে কি করতে হবে? এখানে আসতে হবে। ঠিকানা কি? ঠিকানা হলো ইসলামপুর মুর্শিদাবাদ। আর এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিবে, তোমাদেরকে সব ইনফরমেশন দিয়ে দিবে। তাহলে ফার্স্ট কোশ্চেন বলছে, কোনটি দৈর্ঘ্যের একক নয়? তাহলে একটু আগেই করালাম যে আলোকবর্ষ, ডিবাই, ফার্মি আর মাইক্রন। তাহলে আলোকবর্ষ তো পড়লাম দৈর্ঘ্যের একক, ফার্মি পড়লাম, তবে মনে রাখো মাইক্রনও হলো দৈর্ঘ্যের একক, আর ডিবাই দৈর্ঘ্যের একক না, ডিবাই হলো ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামকের একক। তার জন্য তোমাকে নিচে এই কথাটা মনে রাখতে হবে যে ডিবাই বাই কি হলো? ডাইপোল মোমেন্টের একক। দৈর্ঘ্যের একক কোনগুলা মনে রাখতে হবে? মাইক্রন, অ্যাংস্ট্রম, এক্স একক, ফার্মি, AU, আলোকবর্ষ, পারসেক। এগুলা যদি মনে রাখো, তাহলে কোশ্চেন আশা করি বাদ যাওয়ার সম্ভাবনা থাকবে না। ওকে, আর হলো জলের ঘনত্ব CGS পদ্ধতিতে 1 গ্রাম পার সেমি কিউব। আর এখন বলছে SI পদ্ধতিতে কত হবে? তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে, ফার্স্টে হয় কি? কিলোগ্রাম,
তারপর হেক্টোগ্রাম, তারপর ডেকাগ্রাম, তারপর হয় গ্রাম, এইভাবে হয়। আর গ্রামে দেওয়া আছে 1 গ্রাম পার সেমি কিউব। এবার যদি উপর থেকে এবার 1 গ্রাম পার কি আছে, সেমি কিউব আছে। এখন যদি আমার কেজিতে নিয়ে আসতে হয় তাহলে হবে 10⁻³ কেজি পার মিটার কিউব। আশা করি বুঝতে পেরেছ। 2 নম্বর কমপ্লিট। এবার হলো 3 নম্বর, একক এক কিন্তু একটা স্কেলার আর একটা ভেক্টর রাশি। তাহলে স্কেলার রাশি আর ভেক্টর রাশির উদাহরণ যদি মনে রেখো তাহলেই হয়ে যাবে। দেখো বেগ মনে রেখো ভেক্টর রাশি, ত্বরণও ভেক্টর রাশি, তাহলে এ অপশান কেটে দিলাম। বি অপশানে হলো সরণ দ্রুতি, ঠিক আছে থাক। তারপর হলো সরণের একক হলো মিটার আর দ্রুতির একক হলো মিটার পার সেকেন্ড এসআই পদ্ধতিতে, তাহলে একক আলাদা দরকার নাই। তারপর কার্য আর শক্তি এগুলো হলো কি হচ্ছে স্কেলার রাশি। আর সি অপশানে বেগ মনে রাখবে ভেক্টর রাশি, দ্রুতি স্কেলার রাশি, একক মনে রাখবে দুটোরই মিটার পার সেকেন্ড, তাহলে সি হবে অ্যান্সার। এরপর কি 3 নম্বর। এবার হলো 4 নম্বর। 4 নম্বর হলো নিচের কোণগুলির শক্তির একক নেই। তাহলে মনে রাখো শক্তির একক না কোনগুলা সেটাই জানতে চেয়েছে, নিউটন, মিটার, জুল। তাহলে এখানে অপশান হবে এই দুটো একক, জুল আর নিউটন মিটার শক্তির একক। তাহলে সি আর ডি হলো শক্তির একক না। এটা কোন ধরনের কোশ্চেনে পড়বে, ক্যাটাগরি 2-এ, মানে দুটো অ্যান্সার হবে। তারপর হলো কোশ্চেন 5, বলছে এসআইতে মৌলিক এককের সংখ্যা কটা। তাহলে আমি করিয়েছি মৌলিক এককের সংখ্যা কটা, 7টা। তাহলে এই ছিল ক্লাস। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে। ওকে, আজকে এখান থেকে নেক্সট ক্লাসে আবার দেখা হবে।